যেমনি হত্যা করছে আমিও চাই মেয়ের যে আমার মেয়ের এমনি করছে তারাও তো ফাঁসি চাই। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথমবারের মতো একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত ওই আসামির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গ্রেপ্তার হাফিজুর রহমান সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার। 2023 সালে তিনি সেনাবাহিনী থেকে অবসরে যান। তনু হত্যাকাণ্ডের সময় তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। 21 এপ্রিল কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই। 22 এপ্রিল বিকেলে তাকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 নম্বর আমলি আদালতের বিচারক মোহাম্মদ মমিনুল হকের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মোহাম্মদ তরিকুল ইসলাম গ্রেপ্তার হাফিজুরের 7 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় তনুর মা, বাবা ও ভাই উপস্থিত ছিলেন। ধরা পড়লো এই একজন আসামি, তো আশা করি যে কষ্ট করছি বেজন যে বিচারটা পামু। তো আমার মেয়ের যেমনি হত্যা করছে আমিও চাই মেয়ের যে আমার মেয়ের এমনি করছে তারাও তো ফাঁসি চাই। আমি দেশবাসীও জানি কইতে পারে বলে তনু হত্যার ফাঁসি হয়েছে। চুল কাটে একটা মেয়ে লোক, পুরুষ লোক চুল কাটতে পারে না। এটা নিশ্চয়ই কোনো মহিলা আছে, সার্জেন্ট জাহিদের বউ আছে, সার্জেন্ট জাহিদ আছে, তারে ধরলে সব কিছু পাওয়া যাবে। তার বউ তারে সার্জেন্ট জাহিদ, সিপাহি জাহিদ, সার্জেন্ট জাহিদের বউ, এরপরে আরও আছে যারা আছে তারা ধরা হয়। জিউসির বউ আছে, কমান্ডারের বউ আছে, মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার আসামিকে ঢাকায় নেওয়া হচ্ছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া অনুসরণ করা হবে। 2016 সালের 20 মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করাতে গিয়ে আর বাসায় ফেরেননি তনু। পরে খোঁজাখুঁজি করে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে ঝোপের মধ্যে তনুর লাশ পাওয়া যায়। পরদিন তার বাবা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। 2017 সালের মে মাসে তনুর পোশাক থেকে নেওয়া নমুনার ডিএনএ পরীক্ষা করে 3 জন পুরুষের শুক্রাণু পাওয়ার কথা গণমাধ্যমকে জানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এরপর তনুর মায়ের সন্দেহ করা 3 জনকে ওই বছরই ঢাকা সেনানিবাসে জিজ্ঞাসাবাদ করে সিআইডির একটি দল।